দেখায়া তারা চাইছিল যে এটা সরকারি সম্পত্তি হয়ে যাবে, কিন্তু যারা বয়েজ স্কুলের সম্পত্তি দান করছিল তাদের ইয়া ছিল, ওইখানে রেকর্ড ছিল কিশোর হাই স্কুলের নামে এই সম্পত্তিটা, RORCS রেকর্ড সব আমার কাছে আছে, সব কিছুই আছে, কিন্তু প্রশাসন চাইছিল যে ওদের নামে নিয়ে এই কাজ করার জন্য। ইভেন আমাদের চোখের আড়ালে করার জন্য, প্লাস হচ্ছে ওরা সবার চোখের আড়ালে ওই হোস্টেল প্লাস হচ্ছে ওই পুকুরটা নিয়ে 33 শতক ভূমি নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করছে এরা, যে ওদের নামে একটা বন্দোবস্ত দেওয়া যায় কিনা। এটার বিরোধিতা আমরা করছি। মানে এটা বলতে গেলে বিশাল লাগে, আমি শর্ট করে বলতেছি। তারপর অনেক কিছু হইলো, ওদের সাথে আমরা অনেকবার বসলাম, অনেক প্রতিশ্রুতি দিল, অনেক কিছু হইলো। আগের যে রাষ্ট্রপতি সাহেব ছিলেন উনিও বললো, উনি আমাদেরকে নিয়ে আসলো এই মাঠে। আমরা এখন যে বিয়াম আছে ওইখানে গেছিলাম, ওইখানে যাওয়া হলো, প্রতিশ্রুতি দিল। লাস্ট যে ডিসি সাহেব ছিলেন আবুল কালাম আজাদ, উনিও প্রতিশ্রুতি দিলেন যে 2 মাসের মধ্যে চলে যাবে। সেটা মানে ব্যাপক প্রতিশ্রুতির মধ্যে 17-18 বছর যাবৎ এই প্রতিশ্রুতি দিয়েই চলতেছিল। জাস্ট মানে দেশ স্বাধীন হইলো, আল্লাহ আমাদেরকে সুযোগ দিল, পরিশ্রম আমরা লেগেছিলাম। ইনশাআল্লাহ 5ই আগস্ট দেশ স্বাধীন হইলো নতুন ভাবে, 8ই আগস্ট আমরা এটা উদ্ধার করবো। আজকে তোমরা যখন খেলতেছো, তুমি করেই বলি, তোমরা যখন খেলতেছো, আমি আমার ফ্রেন্ড রানা যখন ঢুকতেছিলাম, আমার এটা দেখে আমার বুকটা বিশাল হয়ে গেছে। নিজের মাঠে নিজেরা খেলতেছিলাম, হৃদয় আমার বলতেছিল যে ভাই আগেও তো আমরা খেলতাম, আমরা তো বিয়ামের কাছে অনুমোদন নিয়ে করতাম। দেখো, চিন্তা করে দেখো, আমাদের সম্পত্তি দখলদারের কাছে অনুমতি নিয়ে আমাদের খেলতে হইতো, কতটা মানে দুঃখজনক ব্যাপার। আমাদের ছাত্ররা এই মাঠে খেলতে পারতেছে না। 17 বছর যাবৎ এই স্কুলের কোনো প্রোগ্রাম এই মাঠে হইতে দিত না, স্যাররা আসলে এই পুকুর থেকে মাছ ধরতে দিত না, মানে আমাদের ড্রেস পরা কোনো ছেলে আসলেই দৌড়াইতো মেলা। হ্যাঁ, এবং আরেকটা কথা ছিল, 10 বছরের জন্য মেলা কমিটির কাছে এটা ভাড়া দিয়ে দিয়েছিল, বুঝছো, প্রতি বছর 50,000 টাকা করে ভাড়া দিয়ে দিচ্ছে না, অগ্রিম 10 বছরের টাকা লই লাগছে। এবং প্লাস হচ্ছে পুকুরটা 1 লাখ টাকা লিজ দেওয়া, পুকুরটাও লিজ দিয়ে দিচ্ছে। চিন্তা করে দাও কি অবস্থা করছে, মানে এই আমাদের কোনো অস্তিত্বই নাই। যাক, আল্লাহর রহমতে যেটা হয়েছে। আর আসলে যেটা করার মানে উদ্যোগটা কারণ তো নিতেই হবে, কারণ তো রিস্কটা নিতেই হবে। আল্লাহ আমার দিয়ে করাইছে। আর পাশাপাশি হচ্ছে যে আমি একা না, আমার এই বন্ধু সবসময় আমার সাথে ছিল, মাসুদ রানা। হয়তো ওর নামটা আসে না সবসময়, কারণ ফ্রন্ট লাইনে তো আমি থাকি, কিন্তু পিছনের দিকে সে আমার জন্য আমার সাথে সারাক্ষণই কাজ করছে। অন্তরালে যেটা বলে সাপোর্ট দেওয়ার, যেটা সবসময় সে আমার সাথে কাজ করতেছে, ছিল সবসময় আমার পাশে, এবং যতটুকু করার। এবং লাস্টে যখন আমরা ছাত্রাবাস উদ্ধার করতে আসি, ওই দিন অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। ওই দিন অনেক বড় কিশোরগঞ্জ শহরে যে বড় টপ লেভেলের বড় ভাইরা আছে, বড় নেতারা আছে, বা ওনারাও একটু চাপের মধ্যে রাখছিল আমারে। সেটা করার আর্থিক উদ্ধারের পরেও অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ডিসি সাহেব আমার বিরুদ্ধে মামলা ড্রাফট রেডি করছে, যে আমার বিরুদ্ধে মামলা লুটপাট অগ্নিসংযোগের মামলা করবে, এটাও ড্রাফট রেডি হয়েছে, এই কপিও আমি কাজ করতে পারছি। এবং ডিসি সাহেব উল্টা পরে আমার থ্রেট দিতে হয়েছে আবুল কালাম আজাদকে, যে স্যার আপনি তো আমার 14 গোষ্ঠী সম্পর্কে আমার দাদা কি করতো এরাও জানে। পরে বাধ্য হয়েছে আমি তার বলতে যে স্যার আপনি তো 1994 ব্যাচের আনন্দমোহন কলেজ থেকে 1994 ব্যাচের আনন্দমোহন কলেজে করতেন, আপনি কিন্তু একটা দলের সভাপতি ছিলেন। ওরা যখন বলছি তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে পারভেজ সাহেব, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমরা সামনের দিকে আগাই। মানে ওনারাও নারী নক্ষত্র আমার খবর নিতে হয়েছে। আপনি কিন্তু দখলবাজ হিসাবে যাবেন, আপনি একটা ব্যবস্থা নেন। তারপরে যে 8 তারিখে আমরা উদ্ধার করলাম, সেটা ওনারা ছাড়তে 18 তারিখ চলে গেল। 18 তারিখে বাধ্য করছি আমরা এখান থেকে শিফট করার জন্য। তারপরও তারা বিয়ামের লোকজন এখন পর্যন্ত প্রচার করতেছে,
কোনোভাবে আমার একটা দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে যে আমি অমুক দলের ছিলাম, অতীত সরকারের আমি এই ছিলাম ওই ছিলাম। আচ্ছা সরি, আসলে আবেগ কি ঘটে গেছে মানে সর্বোপরি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমি একবার 2005 সাল থেকে এর পিছনে লেগেছিলাম এবং 12 সাল থেকে একবার ডকুমেন্টেশন নিয়ে কাজ করছি। 15 সাল থেকে আমি ফুল ডকুমেন্ট নিয়ে এই মানে পরে চিন্তা করলাম যে একা তো সম্ভব না, একটা প্রাক্তন ছাত্রদের অ্যাড করা যায় কিনা। 15 থেকে শুরু করলাম, 18তে ফুল প্লেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে গেল এবং 20 সালে আমরা একটা প্রোগ্রাম করলাম। এই আস্তে আস্তে যায় এই একটা সংগঠিত হওয়ার পর। তবে ভাই যেটাই করো, যেটা বুঝছি আমার লাইফ দিয়া, আসলে উদ্যোগ একজন দুজনের নেওয়া লাগে। পিছন থেকে হয়তো অনেকে সাপোর্ট দিবে, কিন্তু ফ্রন্ট লাইনে বা রুট লেভেলে কারো পাওয়া যায় না ভাই। পাইলে স্কুলের স্যাররা যথেষ্ট হেল্প করছে এবং কারেন্ট স্টুডেন্টরাও ছিল এবং প্রাক্তন অল্প কিছু স্টুডেন্ট আমার সাথে ছিল ওই দিন 8 তারিখে যেটা আমরা করছিলাম। যাক, আল্লাহর রহমতে বড় ভাইরাও আসছে এবং আমরা ইফতারের একটা বড় মানে 650 মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, যাতে একটা জানান দিতে পারছি। এবং আজকে তোমাদের প্রোগ্রামটা আমার একজন হৃদয় ফোন দিছে, বললো যে ভাই এটা করতে চাইছি। আমি বললাম আরে ভাই এটা আমাদের মাঠ, বড় প্রোগ্রাম ভাই, কার জন্য কিসের দরকার, আমাদের মাঠে আমরা খেলবো ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইরে। আর তোমার কাছে অনুরোধ থাকবে ভাই, অ্যালামনাই নিয়ে কাজ করতেছি আমরা ওই যে সাতদিন যেটা বললো যে দরিদ্র ছাত্রদের পাশে থাকা যায় কিনা, এরকম একটা প্রস্তাব আমার কাছে বড় ভাইরাও দিয়ে দিয়েছে। যদি তোমাদের কাছে কোনো ইস্যু থাকে বা ইয়ে থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি ওদেরকে মানে হেল্প করতে পারবো। এমন অনেক বড় ভাই বলছে যে আমরা লাইফ টাইম তারে একটা সাপোর্ট থাকে। আর সর্বোপরি সবার কাছে অনুরোধ থাকবে, তোমাদের যুগে সময় নষ্ট করে বললাম, এই অনুরোধ থাকবে যে ভাই আমার পাশে থাকার দরকার নাই, স্কুলের পাশে থাকো, স্কুলের বিষয়গুলো থাকো ভাই, স্কুলটা আবেগের জায়গা। এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে যে ওই অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেহেতু আমরা শুরু করতেছি রানিং করতেছি, তোমরা একটু অ্যাড হও আর একটু আমার পাশে একটু থাইকো। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই, আছে ইনশাআল্লাহ। চেষ্টা করব। আমাদের কোম্পানি শুধু একটা ব্র্যান্ড, কিন্তু আমরা যেন ব্র্যান্ডারে সমান তালে রাখতে পারি, সবার পাশে যেন দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ।